হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম অ্যাসবনিক গ্যাস ইউটিউব চ্যানেলে আবারও সিনেমার রিভিউ নিয়ে। তো আজকে থামলে কি বুঝতে পারছেন, বলমাতা এক্সপ্রেস নিয়ে কথা বলতেছি আসছি। তো যদিও অনেক লেট হয়ে গেছে, কারণ ঈদ চলে গেছে অনেকদিন, আবার কুরবানি ঈদ, ঈদুল আজহা চলে আসতেছে। কিন্তু এতদিন আমি রিভিউ নিয়ে আসলাম, আসলে ফ্যামিলি এবং অন্যান্য কাজের জন্য ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো তার জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি। তো চলুন কথা না বলি, আমরা সিনেমার গল্পের রিভিউ চলে যাই। তো বনলতা এক্সপ্রেস আমার চ্যানেলে ছিল ৫টা সিনেমা ছিল: প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, দম, তারপর রাক্ষস এবং প্রিন্স। যে ৫টা সিনেমা নিয়ে আমি একটা রিভিউ করেছিলাম, আসলে কে সেরা হতে যাচ্ছে এবার ঈদ উল ফিতরে। তো যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে এখানে আমি দিয়ে দিব, না আপনারা দেখে নিন, বা কমেন্টসে আমি দিয়ে দিব ওই ভিডিওর লিঙ্কটা। তো বনলতা এক্সপ্রেস একবারে পুরো দস্তুর ফ্যামিলি ড্রামা, আমরা সবাই জানি, এবং যারা সিনেমাটা দেখেছি অলরেডি। তো আমরা জানি এখন এই ঈদের মানে ঈদ উল ফিতরের, এবং কি বলবো, মানে গত ঈদ, এবার ঈদ উল ফিতরের সবগুলোর মধ্যে এখন পর্যন্ত বলা যায় যে মমতা এক্সপ্রেস সেরা। কারণ এই মুভিটা, এই সিনেমাটা পরিচালনা করেছে নূর। উনার আগের যে সিনেমাটা ছিল উৎসব, ওইটাকেও ক্রস করে গেছে এবার এই মমতা এক্সপ্রেস সিনেমার বাজার। তো সিনেমাটা একদম পুরো দোস্ত ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি নিয়েই দেখার মতো একটা সিনেমা। এবং এই সিনেমার ট্রেলারে যখন আসছিল তখন কিন্তু লিখাই ছিল যে 100% খাঁটি বাংলা ছবি। আসলে 100% বাংলা ছবি, যদিও কিছু মানে অনেক অংশ বা অনেক কাজ, বিএফএক্স এর কাজ, সেগুলা ইন্ডিয়া থেকে করে নিয়ে আসা হয়েছে। কিন্তু তারপরেও এটা 100% বাঙালি এবং বাংলাদেশের ছবি, সেটা ছবিটা দেখলেই কি বোঝা যায় আর কি। তো এখন বিষয় হচ্ছে যে ছবিটা নিয়ে একটু কথা বলবো। সিনেমাটা মানে কি বলবো, প্রত্যেকের অভিনয় দুর্দান্ত, মানে বলার অপেক্ষা রাখে না। সেটা চঞ্চল চৌধুরী হোক, মুশাররফ করিম ভাই হোক, কিংবা সাবিলা নূর, শরীফুল রাজ, তারপর শ্যামল মাওলা, মোমো বাদন, যারা ছিল প্রত্যেকে মানে একেবারে, মানে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার মতো একটা গল্প ছিল। আর আবারও বলি, সিনেমাটা একদম স্পয়লার মুক্ত। আমি গল্প কিছুই বলতে আসছি না, এখনো বলতে আসবো না, বা বলি নাই, বা বলবো না এখনো। শুধু আমি আমার সিনেমাটা দেখে যেটা বুঝতে পারলাম আর কি, যে আসলে ভালো সিনেমা বা ফ্যামিলি ড্রামা গুলা এখনো যে বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে এই টাইপের সিনেমাগুলা মানে ভালোভাবে মেকিং করে নিয়ে আসতে, যে এইগুলা ব্যবসা সফল সিনেমা হয়, হলো প্রমাণ করলো তানিম নূর। গত ঈদে উনি উৎসব নিয়ে আসছিল, আমরা জানি উৎসবের বিজনেস কেমন হয়েছে। এবার মমতা এক্সপ্রেস, এবং সবাইকে ছাড়িয়ে চলে গেছে মমতা এক্সপ্রেস। যেখানে সাকিব খানের ফ্যান, আলাদা ফ্যান বেস থাকা সত্ত্বেও তার প্রিন্স সিনেমা কিন্তু আহামরি কিছুই করতে পারে না। এবার ঈদের সবচেয়ে ফ্লপ এবং সর্ব স্তরে মানে চলে আসছে হচ্ছে আপনাদের, আমাদের মেগাস্টার সাকিব খানের প্রিন্স। যদিও এখানে তারও হাত ছিল না, এখানে অনেক গল্পে বা অনেক কিছু মানে ছিল, মানে গ্যাপ ছিল, যার জন্য হয়তো এই সিনেমাটা এতটা ব্যবসা করতে পারে নাই। তারপর যদি বলি যে মমতার এক্সপ্রেস এর পরে মানে এক এক করে আছে দম, আছে রাক্ষস ছিল, হ্যাঁ প্রেসার কুকার ছিল। তো আজকে শুধু মমতা এক্সপ্রেস নিয়ে কথা বলতেছি। তো এই সিনেমায় মানে যে কাজ, এবং আমাদের হুমায়ুন আহমেদের যে কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে যে এই গল্পটা, এটা কিন্তু পুরোপুরি ওই উপন্যাসে অবলম্বনে নিয়ে আসে না। এখানে কিছু আমাদের পরিচালক এবং যে এটা রাইটার, যে যে এখানে ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ওনারা হচ্ছে কিছু জায়গায় তাদের মতো করে তারা চিত্রনাট্য তৈরি করেছে। হ্যাঁ, তাদের মতো করে কিছু ডায়লগে পরিবর্তন এনেছে। তারপরেও আমি বলবো যে মানে যে যে জায়গায় তারা চিত্রনাট্য এবং ডায়লগ গুলো পরিবর্তন করে নিয়ে আসছে, সেগুলো আসলে মানে তাদের গল্পের সাথে, তাদের প্রতিটা সিকোয়েন্সের সাথে একটা মেলবন্ধন রয়েছে, এবং দেখতে ভালো লেগেছে, শুনতে ভালো লেগেছে। তো কি বলবো, মানে বিষয়টা হচ্ছে মমতা এক্সপ্রেস নিয়ে তো মানে আপনার এতদিন সকলের কাছে ভিডিও দেখেছেন আশা করি। আর মানে কি বলবো, মানে মমতা এক্সপ্রেস একবারে পুরো দুস্থ ফ্যামিলি ড্রামা সিনেমা। আপনারা যারা এখনো দেখেন নাই, এখনো আমাদের সিনেমা হলে এটা চলছে, দেখে আসবেন অবশ্যই। আর কি বলবো, মানে এই তানিম নূর ভাইকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা ভালো সিনেমা উনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং তার আগে উৎসব দিয়েছেন। আশা করি সামনের ঈদেও উনি আরো ভালো কিছু নিয়ে আসবেন আমাদের জন্য। তো বিষয়টা হচ্ছে, আমি সিনেমা নিয়ে, সিনেমা গল্প নিয়ে পুরোপুরি রিভিউ এখনো মানে ওইভাবে দিচ্ছি না। আর যখন সিনেমাটা ওটিটিতে চলে আসবে, তখন আমি সিনেমাটা ধরে ধরে আপনাদের সাথে একটা বড় বিস্তার একটা
মানে লং একটা রিভিউ নিয়ে আসবো অবশ্যই। শুধু বলবো যে এই সিনেমাটা পয়সা উসুল মানে হয়েছে, যারা দেখেছে আমারও পয়সা উসুল হয়েছে, আপনাদেরও হবে, যারা এখনো দেখেন না দেখে নিতে পারেন। মানে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন জোয়ার চলে আসছে, যেটা আমরা এই গত কয়েক বছর যাবত দেখে আসতেছি। তো এই ছিল আজকের মতো আমার বনতা এক্সপ্রেস সিনেমার নিয়ে একটা ছোট্ট রিভিউ।